বাড়িতেই দাদি তার দুই নাতিকে নিয়ে থাকতো। একজনের নাম ছিল রুহান আর একজনের নাম ছিল সাকিব। তারা দুজনই বাসায় বসে সারাদিন শয়তানি করতো, যার ফলে বাসার রুমগুলো প্রতিদিনই ময়লা হয়ে থাকতো। বেচারা দাদি প্রতিদিনই কষ্ট করে ঝাড়ু নিয়ে সেই রুমটাকে পরিষ্কার করতো। কিছু সময় যেতে না যেতে আবারও রুম আগের মতো ময়লা হয়ে যেত। দাদু ঝাড়ু দিতে দিতে প্রতিদিনই অনেকটা ক্লান্ত হয়ে যায়। একদিন সকালবেলা দাদু বাইরে বসে ঝাড়ু দিতেছিল, তখন সে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। কয়েক ঘন্টা পর দাদু যখন জ্ঞান ফিরে তখন সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে বাসা বাড়ি পরিষ্কার করে নাই, কিন্তু তার বাসা বাড়ি একেবারে পরিষ্কার ছিল। তার চোখ কপাল উঠে যায়। সে মনে মনে ভাবে আমি তো কিছুই করলাম না, কিন্তু এগুলো কিভাবে হলো? তখনই দাদির নজর সেই ঝাড়ুটির উপরে যায়। ঝাড়ু ধীরে ধীরে করে একা একা চলতেছিল, দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য আত্মা এটাকে ধরে রাখছে। তখনই দাদুর হঠাৎ করে তার শাশুড়ির কথা মনে পড়ে গেছে, কারণ তার শাশুড়ি তাকে বলতো, বৌমা এই বাসায় আমাদের যে ঝাড়ুটা আছে এটাকে সবসময় যত্ন করে রেখো, কারণ এটা কোনো সাধারণ ঝাড়ু না। আজকে থেকে 70 বছর আগের কথা, রামপুর এই গ্রামে একটি সাধু বাবা আসছিল। সাধু বাবা গ্রামে প্রবেশ করে দেখতে পায় গ্রামের মানুষ অনেকটা অলস হয়ে গেছে, চারপাশে শুধু গন্ধ আর ময়লার কারি। এটা দেখে সাধু বাবার অনেকটা মাথা গরম হয়ে যায়। তখনই তার চোখ একটি ঝাড়ুর দিকে পড়ে। সাধু বাবা হাতে ঝাড়ুটি নিয়ে সে একটি মন্ত্র পড়া শুরু করে দেয়। সাধু বাবা বলল, যে ভালো মনের সাথে এই ঝাড়ুটাকে চালাবে তার আর কাজ করতে কোনো কষ্ট হবে না, বরং এই ঝাড়ু তার কাজে আরো অনেকটা সাহায্য করবে। কিন্তু যে এইটাকে অপর কাজে ব্যবহার করবে তার জন্য এই ঝাড়ুই অভিশাপ হয়ে দাঁড়াবে এবং তাকে জানে মেরে দেবে। আর এটাই সেই দাদুর বাসার সেই ঝাড়ুটা। যখনই দাদি অসুস্থ হয়ে পড়ে তখন ঝাড়ু একা একা তার বাসা পরিষ্কার করে দেয়। কিন্তু ধীরে ধীরে কাহিনী বদলে যাচ্ছিল। রাতের আধারে বাহির থেকে কারো হাঁটার আওয়াজ আসতো, আবার মাঝে মধ্যে তার দুই নাতির বাসা থেকে একটি পুতুল বেরিয়ে আসতো, আর সেই পুতুলটা অটোমেটিক আলমারির ভিতরে ঢুকে যেত। রোহান আর সাকিব অনেকটাই খুশি ছিল, কারণ এখন থেকে তাদের আর বাসায় ঝাড়ু দেওয়া লাগবে না। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু দাদি মনে মনে অনেকটা ভয় পাইতেছিল, কারণ দাদু প্রতিদিনই ঝাড়ু দেওয়ার পরে দেখে ঝাড়ুটা আস্তে আস্তে করে কালা হয়ে যাচ্ছে। দেখে যেমনটা মনে হচ্ছে এটার ভিতরে একটি আত্মা ভর করছে। দাদি মনে অনেকটা সাহস নিয়ে ঝাড়ুকে জিজ্ঞেস করে, তুমি কে? ঝাড়ু তখন ধীরে করে উত্তর দিল, আমি সেই যাকে আজকে থেকে 70 বছর আগে জাগানো হয়েছিল। আমার সত্য একটাই, যে আমাকে দিয়ে মন দিয়ে কাজ করবে তার কাজে আমি হেল্প করব, আর যে আমাকে পেয়ে অলস হয়ে যাবে তার জন্য আমি মৃত্যুর কাল হয়ে দাঁড়াবো। এই কথা শুনে দাদি অনেকটা ভয় পেয়ে যায়। তারপরে তার দুই নাতির কাছে যায়, নাতিদেরকে বলে, তোরা আজকে থেকে এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দিবি, না হলে এই ঝাড়ুটা আমাদের তিনজনকে জানে মেরে দিবে। ওই দিনের পর থেকে সাকিব আর রোহান দুইজনই ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দেয়। তাদের জীবনটা অনেক সুন্দরভাবে কাটতেছিল। তো বন্ধুরা এখন থেকে আমি এই চ্যানেলে প্রতিদিনই লাইভ করবো। তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে আমি ভিডিও বানাই তাহলে তোমরা অবশ্যই লাইভে চলে এসো। আর হ্যাঁ, লাইভে কিন্তু আমার সাথে তোমরা কথা বলতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।